নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেলে। সকল বন্ধুকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আমি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, ঘরোয়া উপকরণ সম্পূর্ণ দিয়ে। আপনারা নিশ্চয় চিনতে পেরেছেন, এই রকম কচু শাকগুলোকে আমরা ডাঁটাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে এইভাবে রেডি করে নিয়েছি। কাটাটা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে বলে। কচু শাকের ডাঁটাগুলো আমরা একটা কড়াই করে নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। বসিয়ে দিয়ে ঢাকনা একটা অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা এর ঢাকনা তুলে নিয়ে দেখাচ্ছি বন্ধু, কতটা কমে গেছে দেখেছেন, হাফেরও বেশি কমে গেছে। এর মধ্যে অল্প এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে, আর আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা কিছুটা দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ততক্ষণ ওটা সিদ্ধ হতে থাক। এদিকে আমরা ইলিশ মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। হলুদ আর লবণ এইভাবে ভালো করে দিয়ে, আর অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেল না দিলে মাছ কিন্তু ভাজতে গেলে ধরে নেবে কড়ায়। সর্ষের তেলটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, সমস্ত মাছের গায়ে যেন নুন হলুদটা লেগে যায়। নিয়ে সাইড করে রেখে দেব। আর এদিকে কড়াটা মধ্যে কচু শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে একটা ঝাড়ির মধ্যে জল ঝরতে দেব। আর ওদিকে কড়া বসিয়ে দিয়ে করে গরম করে নিয়ে মাছগুলো এইভাবে একে একে ছেড়ে এপিট উপিট করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইলিশ মাছকে বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়ে যায়। তাই এপারটা লাল হয়ে গেলে ওপারটা ভেজে এইভাবে থালায় করে তুলে রেখে ওই তেলের মধ্যে আমরা তেজপাতা দিয়ে দেব ফোড়ন হিসাবে। 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব, যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে। আর দিয়ে দেব গরম মশলা, দারুচিনি আর এলাচ, মানে গরম মশলা গোটা, ওটা দিয়ে দেব। দিয়ে আর ওর সঙ্গে অল্প কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেব। এই সমস্ত মশলাগুলো থেকে ভালো গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নেড়ে যখন এরকম একটু ব্রাউন কালার এসে যাবে, ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা আরেকটু নেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাগুলো ভালো করে নেড়ে তারপরে ওর মধ্যে এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, মানে ঝালের জন্য যেমন খাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে যখন প্রায় এরকম কষা হয়ে যাবে, এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ এই কচুর মধ্যে কোনো জল থাকলে হবে না, তাই ভালো করে জলটাও মেরে দিতে হবে। এদিকে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে দিয়ে নিচ্ছি। ওই ভাঙা মাথাগুলো ফন্টের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দিয়ে আরো বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে আমরা একটা প্লেটে করে তুলে রাখবো। এই এই হলো আজকের রেসিপি শেষ। আপনারা খেয়ে দেখবেন ভাতের সঙ্গে, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলো কিনা কমেন্টে যেন জানাতে ভুলবেন না। আবার দেখা হবে কখনো কোনো রেসিপি নিয়ে। নমস্কার।